শিয়ালদা কোর্টের যে বিচারক রায় দিয়েছে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তার যে 164 পাতার রায় আছে হিন্দিতে লেখা। এখন এই যে গুগল ট্রান্সলেটার দিয়ে যে কোনো ভাষায় লিখে দিতে পারেন, কিন্তু একটু জোরে বলেন, শুনতে পেয়েছেন না সবাই। আমাদের এইটা আমরা যারা এসেছি সেটা হচ্ছে আপনাদের আমরা আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, যে মহিলা চিকিৎসক খুন হয়েছিল, সে অ্যাকচুয়ালি আমাদের ছাত্র, আমরা তাকে পড়িয়েছি। কিন্তু আমরা সেই ছাত্রীটিকে দেখলাম, সে যখন পাস করে এমবিবিএস ডাক্তার হয়েছে এবং আরও বড় ডাক্তাররা যেন পড়াশোনা করছে, এরকম সাধারণ ঘরেরই নেই। আমি নিজে এই বর্ধমান জেলায় নবগ্রাম, এখানে বসাগ্রাম, জোগ্রাম, নবগ্রাম আছে, আমি ওখানকার ছেলে, নবগ্রামে ছোটোবেলায় মানুষ হয়েছি। আমরা এরকম জায়গা থেকেই পড়াশোনা করে চান্স পেয়ে ডাক্তারি করতে এসেছিলাম, ও মেয়েটিও ওরকম। তো হঠাৎ একদিন রাত্রিবেলা, আমরা তো সারা রাস্তার হাসপাতালে সিনিয়র ডাক্তাররা থাকে না, তার জায়গায় জানা গেল রাত্রিবেলা মেয়েটা কোথায় খুন হয়েছে সেটাও এখনও পরিষ্কার না, কোন ঘরটায় হয়েছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা সিবিআই, তারা বলছে যে ওই ঘরে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একই এইটা এখনো চলছে এবং এটা আমরা বলছি না, আমাদের এখনো পর্যন্ত ওর বাবা মা 40টা প্রশ্ন করেছে, তার কোনো উত্তর না পুলিশ, না সিবিআই, না রাজ্য প্রশাসন, না কেন্দ্রীয় সরকার কেউ উত্তর দিতে দেয়নি। এবং যিনি জাজ যে রায়টা দিয়েছেন, যে এই সঞ্জয় রায়কে যাবজ্জীবন দেওয়া হলো, তার যে 164 পাতা রায় শিয়ালদা কোর্ট থেকে দিয়েছিল, সেই রায়টা ইংরেজিতে লেখা রায়। এখন সব গুগল ট্রান্সলেটার দিলেই সব ভাষায় হয়ে যাবে, যে কোনো ভাষায় আপনি দেখে নিতে পারেন। যিনি রায় দিয়েছেন তিনি ওখানে প্রশ্ন করেছেন অনেকগুলো, এবং তার প্রশ্নের মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে পুলিশ এখানে কোনো সাক্ষ্য প্রমাণ করেনি, বরং সাক্ষ্য সব যা ছিল হাফিজ করে দিয়েছে। যা যা সাক্ষ্য ছিল সেখান থেকে লোপাট করে দিয়েছে, এবং সিবিআই নতুন করে এসে কোনো কিছু জোগাড় করেনি। পুলিশ যা বলেছিল সেটাকেই বলে যে এইটাই হচ্ছে ঠিক। কিন্তু তিনি নিজে প্রশ্ন করেছেন, আপনারা দেখে নেবেন, এটা আমাদের কথা না, তিনি নিজে প্রশ্ন করেছেন যে এত বড় ঘটনাটা এখানে ঘটলো, তাহলে আপনাদের দুটো সংস্থার মধ্যে দু রকমের রিপোর্ট কেন? এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কেন বললেন যে এটা সুইসাইড? প্রথম বলে দিলেন এটা সুইসাইড। আরজি করে প্রিন্সিপাল বললো যে ও মেন্টালের ওষুধ খেত, এবং আরজি করে প্রিন্সিপাল যে নিজে বললো আমি পদত্যাগ করছি এটা দায় নিয়ে, তাকে আবার পুরে প্রশাসন তাকে অন্য কলেজের প্রিন্সিপাল করে বদলি করেছে। এরকম অনেক প্রশ্ন ওই মধ্যে এখনও রয়ে গেছে, আমি অত কথায় যাচ্ছি না। এইখান থেকে আমাদের ক্ষোভটা শুরু হয়েছিল, এবং তারপরে আমরা দেখছি যে ঘটনা এরকম একটা অত বড় আন্দোলন। আমরা জানেন ওই সময় সব জায়গাতেই প্রদীপ জ্বালানো, রাস্তায় নামা, রাতদখল, সব জায়গায় হয়েছে, একটা জায়গা বাকি ছিল না, এমনকি সারা পৃথিবীতে আন্দোলন চলিয়েছে। তারপরেও অদ্ভুতভাবে সারা পশ্চিমবাংলাতে এই ঘটনা বন্ধ হচ্ছে না, বরং প্রতিদিন কাগজ খুললে, টিভি খুললে একটা না একটা ঘটনা ঘটতেই থাকছে। আচ্ছা, মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ? এটা এখন হয়ে গেছে অবস্থা যে মেয়ে হয়ে জন্মানো অপরাধ, কারণ আমাদের প্রশাসন বলে দিচ্ছে মেয়েরা রাত্রিরে কাজ করবে না। তাহলে মেয়েরা কি অপরাধ করেছে তারা রাত্রিরে কাজ করবে না? আমার তো তাকে প্রোটেকশান দেওয়ার কথা, তুমি প্রোটেকশান দিতে পারছো না, মেয়েরা রাত্রিরে কাজ করবে না, এটা কোনো হতে পারে? আমরা এইসবের জন্যে আমরা লড়াই করছি, এবং এটা শুধু কলকাতার জন্য না, আপনারা যদি খোঁজখবর একটু দেখলেই জানতে পারবেন, এই একই ঘটনা একদম এখান থেকে ভুটান বর্ডার জয়গাঁও বলে জায়গা আছে, সেইখানেও 10 বছরে একটা মেয়েকে এই ঠিক একই রকমভাবে হাফিস হয়ে গিয়েছিল। 8 দিন পরে তাকে উদ্ধার হয়েছে বডি, এবং সেই 8 দিন পরে যখন উদ্ধার হয়েছে বডি, তার বডিটা 6টা 8টা টুকরো করা, এবং তার মধ্যে থেকে 2টো টুকরো এখনও পাওয়া যায়। এবং সেখানে দেখা যাচ্ছে যে কি না, একটা চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে 10 বছরের মেয়েটাকে তারা সরিয়ে দিয়েছে। আজ পর্যন্ত সেই খুনের কোনো কিনারা ফালাকাটাতে আপনার ওই আলিপুরদুয়ারে ওখানে একটা মেয়ে 11 বছর বয়স, তাকে যখন এই পুকুর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে, তার মুখে একটা চকলেট আটকানো। এটা আমরা ডাক্তাররা জানি যে একটা মানুষ যদি মরে যায়, এবং কেউ যদি একটা গলায় দড়ি দিয়ে ঝুলে গেল, তার হাতে যদি একটা কাগজ ধরা থাকে, ওই কাগজ আর কেউ ছাড়াতে পারবে না, হাত ভেঙে তবেই কাগজ খুলতে হয়, কোনো দিন ছাড়ানো যায়।
তো ওর মুখে এরকম চকলেট ভরা ছিল, অর্থাৎ ওকে ওর উপর যখন অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ও কিন্তু চকলেটটা খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে করা হয়। তাহলে এইগুলো কেন পশ্চিমবাংলায় দিনের পর দিন চলবে? আজকে আমরা বলছি যে তোমাদের হাজরা ল কলেজে যে মেয়েটার উপরে রেপ হয়েছে, সে কিন্তু বর্তমান শাসক দলের একজন নেতার মেয়ে। তাহলে তুমি যদি তোমার নিজের লোককে প্রোটেকশন দিতে না পারো তাহলে কী হবে? আজকে আমার এই যে মেয়েটা, আমরা তো এইমাত্র রেজাল্ট দেখালো আমাদেরকে, কত ভালো তার রেজাল্ট, 70% নাম্বার পেয়েছে। 13 বছরের একটা মেয়ে 70% নাম্বার পেয়েছে। সে তো আজকে আমিও তো নবগ্রামে, আমার তো পাশের পাড়ায় কেউ সেদিন নবগ্রামে দেখতে পাবে না আমাদের বাড়ি। আমরা তো রংঘর থেকে উঠে আসা, এর কাছে ভালো কিছু হতে পারতো, সব শেষ। ঠিক আছে, তা আমরা এইটার জন্যে আমরা এখন যেটা করছি কি, যারা অপরাধী তাদেরকে ধরতে পারছে না, শাস্তি দিতে পারছে না। পাঁশকুড়াতে এই জাহির অভ্যাস বলে দেখবেন টিভিতে দেখিয়েছে গত 2 দিন ধরে, আমরা ওখানেও গিয়েছিলাম, আর অন্য টিম গিয়েছিল, আমি সঙ্গে ছিলাম, বাকিরা এখানে এত ছিল না। সেইখানে সেই লোকটা হাসপাতালে, যার 14 বছরে একটা মেয়েকে আজ থেকে 8 বছর আগে সে রেপ করেছিল, খুন করেছিল বলে তার 4 মাসের জেল হয়েছিল, তাকে হাসপাতালে সুপার হিসেবে কি করে তোমরা নিয়োগ দিলে? কাগজপত্র তার দেখা হবে না, আমাদের তো পুলিশ ভেরিফিকেশন হয়। তাকে সুপার হিসেবে নিয়োগ করেছে, আর তারপরে সে কী করেছে না, ওখানে যতগুলো মেয়ে চাকরি করবে তাকে তার সঙ্গে ওই কাজ করতে হবে, না হলে তাকে বলছি যে ওখানকে আমরা গিয়েছিলাম, স্টাফেরা বলছে যে যদি কেউ ওই সব কাজে তার সঙ্গে সায় না দেয় তাহলে তাকে পায়খানা পরিষ্কার করা, আর যদি কেউ সায় দেয় তাকে বসিয়ে মারে। এইভাবে চালিয়েছে। এই মেয়েটা শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ করেছে, এখন তাকে অ্যারেস্ট করেছে। কিন্তু তাহলে এত বছর ধরে বিদ্রোহ চালালো, সেখানেও শোনা যাচ্ছে যে মাথার উপরে হাত আছে। আজকে এইগুলো করতে পারছে না, অথচ আপনারা খবর জানেন কিনা জানি না, আমাদের ডাক্তারদের যারা আমরা এই আন্দোলন করছি তাদের পুলিশ প্রতিদিন থানায় ডেকে ডেকে জেরা করছে। কলকাতার থানায়, বউবাজার থানা, হেয়াস্ট্রিট থানা 3 দিন অন্তর আমাদের কোনো না কোনো ডাক্তারকে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। আমরা যেন ডাক্তাররা যেন আমরা ভয় পেতে রাজি নই। আমরা বলছি সেই যাই করুক, যাই করুক, আমরা রাস্তা থেকে লড়ছি না। আমাদের প্রথম হচ্ছে আজকে করে মেয়েরা বিচার চাই, বাংলায় এই ঘটনাগুলো ঘটছে এইগুলো বিচার। আমরা অন্য কোনো লোভে পায়ে দিচ্ছি না। আমরা আমাদের তো অনেক চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে ইয়ে করার। যে প্রতিবাদ করছিল বর্তমানে পোস্টিং, তাকে নিয়ে যে আলিপুরদুয়ার অনেক দূর জানেন, বাড়ি আমরা